এই ভিডিওটা হচ্ছে এইবারের মানে 2025-এর রং খেলার দিনকার ভিডিও। গিয়েছিলাম মামার রং খেলতে, আর এই হচ্ছে আমার অবস্থা রং খেলার পর। আজকে সারাদিন রং খেলেছি। রং খেলে এই যে বিকালবেলায় মামার পায়রা আছে, তো ছাদে এসছি এখন পায়রা দেখতে মামার। ও একটু জুল পায়রা খেললো না। তাই জ্যাক পিলং তুই পারিস সত্যি। এই যে চলে এসছে আমার মামার পায়রার বিজনেস পার্টনার, ম্যানেজারও বলতে পারো। কোথায় কোন জঙ্গলে কোন আদারে বাদারে কোন বাড়িতে পায়রা আছে কি না আছে সব খোঁজ খবর নিয়ে এই দেয় আমার মামাকে। তুমি মাটি নিয়ে এসছো, সারা জীবন নাম করবি, যত ঠকেছি নাম হয়ে যাবে। হ্যাঁ মামা, তুই তোর ভাগ্নেটাকেই ঠকিয়ে যাস। এটা তো জানিস কি জিনিস? আমি তো জানি, আর নিজের চোখেই তো দেখছিস এটা। মামা 400 টাকার পায়রা কিনে ভাগ্নেকে 900 টাকায় বিক্রি করেছে। আমি শুনিনি। তো এবার আমি তোমাদের একটা গল্প বলি, শোনো। আমার মামা কিছুদিন আগে আমাকে একটা পায়রা বেচেছিল। পায়রাটা আমার কাছ থেকে 900 টাকা নিয়েছিল, বলেছিল 900 টাকার দাম। তো আমি বলেছিলাম তুই কিনে রাখিস, আমি তোর কাছ থেকে এমন করে বিশ্বাস করে নিয়েছিলাম। পরে আমি এখানে এসে আমি জানতে পারলাম ও পায়রাটা 400 টাকা দিয়ে কিনেছিল আর আমাকে বেচেছে 900 টাকায়। তার মানে ভাবো একবার, ও ভাগ্নের সাথেও ব্যবসা করা ছাড়ে না। তুই চুপ কর, জল গরম নটটা দে, তাহলেই হবে, আর কিছু লাগবে না আমার। তাহলে শোধবোধ হয়ে গেল। তোর একটু মায়া দেওয়া হয় না? হ্যাঁ হ্যাঁ, 400 টাকার পায়রা কিনে 900 টাকায় তোর ভাগ্নের কাছে বেচছিল। আর মারলো না তোর মতো, তোর পায়রা। মামা দে, মামা একটা পায়রা দে, 100 টাকা একটা পায়রা দে, 100 টাকা একটা পায়রা দে। আড্ডা মারছে, নোংরা দিচ্ছে এত সব। দে 100 টাকায় দে একটা পায়রা দে। তুই কিন্তু ঠকিয়েছিস আমাকে। 400 টাকার পায়রা তুই আমাকে 900 টাকায় বেচেছিস। যাই হোক, অনেক চেষ্টা করার পরও ফ্রিতে তো অনেক দূরের কথা, 100 টাকা তো একটা পায়রা দিল না মামা। কিন্তু আমিও একদিন না একদিন ওর থেকে ফ্রিতে দুটো পায়রা নিয়েই ছাড়বো, যাই হয়ে যাক না কেন, না হলে যে শান্তি হবে না।